পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালো, গানের কাজ করছি, বরাবর এভরিডেই করছি। নতুন নতুন গানের কাজ চলছে, এক্সপেরিমেন্ট করছি, অনেক নিজেকে নিয়ে নিজেকে ভাঙার চেষ্টা করছি, নতুন ধরন চেষ্টা করছি যেন ভালো কিছু দিতে পারি। একটা স্পেশাল কাজ করেছি, যেহেতু সবসময় লোকগান আমার একটা দুর্বলতার জায়গা, আমার সবসময় লোকগান পছন্দ। ওই জায়গা থেকে আমি ভাবলাম যে আমার নিজের জন্য কিছু একটা করবো। তো ওই নিজের জন্য করার জায়গা থেকে, নিজের ক্ষুধা মেটানোর জায়গা থেকে আমি একটা লাইভ সেশন করেছি, লাইভ গান সিজন 1, যেটার আমি প্রথম গানটা অলরেডি প্রকাশ করেছি। সেখানে সিজন 1-এ আরো 3টে গান আছে, পরপর আরো কিছুদিন পর ইনশাল্লাহ একটা একটা করে ছাড়বো। সময় করতে পারি না আসলে, মানে সত্যি কথা যেটা, একদম আনঅফিশিয়ালি সত্যি কথা বললে আজকে অনেক দিন পর শান্তি করে একটু ঘুমায় আসছি। এই জন্য মনে হচ্ছে যে মনটা ফুরফুরা। মানে আমাদের সময় বের করা আসলে খুব কঠিন হয়ে যায় আমার, কারণ পড়াশোনায় একটা ভালো সময় দিতে হয়, এরপর গান নিয়ে অনেক ভাবতে হয়, নিজেকে ভাঙতে হয়, স্কিল ডেভেলপমেন্টের একটা জায়গা থাকে। আর এর পাশাপাশি হ্যাঁ, সংসারে তো অবশ্যই সময় দিতে হয়, ফ্যামিলিকে সময় দিতে হয়। তো সবকিছু মিলে এর বাইরে অন্য কিছু করার আসলে সময় থাকে। কঠিন আসলে কোনোটাই মনে হয় না, যখন যেখানে থাকি। মানে আমার চিন্তাধারা একটু ভিন্ন। আমি যখন ক্লাসে থাকি তখন সেখানে যেমন থাকা উচিত সেভাবে থাকি, হ্যাপিলি ওই সময়টা কাটাই। যখন গানের সময় কাটাই, গান তো আমার ভালোবাসার জায়গা, সেটাও মানে আমি যেটা বিশ্বাস করি আর কি, যে আমরা যখন যেই মুহূর্তে থাকি সেই মুহূর্তটাকে উপভোগ করা উচিত। যেটা চলে গেছে সেটা হিস্ট্রি, যেটা সামনে আছে ওটা রহস্য, আর যেটা বর্তমান সেটা তো বর্তমান। মানে আমরা ইংলিশে কিন্তু বলি প্রেজেন্ট, প্রেজেন্ট মানে আমরা কাউকে গিফট দেওয়ার সময় বলি যে প্রেজেন্ট নিয়ে আসছি, কারণ আমরা তো প্রেজেন্টকে প্রেজেন্ট বলি। প্রেজেন্ট যখন আমরা কাউকে গিফট দিই তখন কিন্তু বলি যে একটা প্রেজেন্ট নিয়ে আসছি। সো এই প্রেজেন্টটা তো আমাদের জন্য একটা গিফট। যখন যেখানে থাকি তখন সেখানে ভালো থাকি, জীবনটা ভালো। আমার আলহামদুলিল্লাহ এক কথায় বললে আমার ফ্যামিলি সাপোর্টের কারণেই আমি আসলে এটা করতে পারছি। কারণ আমার বাসা থেকে শুধু একটা কথাই বলা হয়, তুমি কাজ করো, তোমার আর অন্য কিছু নিয়ে ভাবতে হবে না। সো এটাই তো মনে হয় একটা ব্লেসিং। আর কয়েকদিন পর বলো, আর জাস্ট অনেকদিন অপেক্ষা করাইছি বলি নাই, আর অল্প কয়েকটা দিন অপেক্ষা করেন, অল্প কয়েকদিনের মধ্যেই যাতে